এবার আমার গন্তব্যস্থল হচ্ছে গিয়ে গ্যাংটক। বউকে প্রথমবার নিয়ে পাহাড়ি অঞ্চলে ঘুরতে এসেছি, তাও আবার গ্যাংটকে। বউ তো অবাক হয়ে গেছে যে পৃথিবীটা এত সুন্দর দেখতে। যখন গ্যাংটকের একটু টপ ফ্লোরে বসে যখন নতুন শহরটাকে দেখছিল এবং যখন শহরে প্রথম ঢুকছে, দূর থেকে যখন গ্যাংটক শহরটাকে দেখতে পাচ্ছে, তখন অবাকই হয়ে গেছিল। অবাক হয়ে দেখছিল যে দুনিয়াটা এত সুন্দর দেখতে। তারপর আবার চমকে গেছিল যখন আসছিল, তখন একদিকে যেমন তিস্তা নদী, একদিকে যখন বিশাল বড় পাহাড়, এমন রাস্তা ভাঙাচোরা, কখনো কখনো বিপদের আশঙ্কা, খুবই ভয় পেয়ে। যাই হোক, আমরা শুরু করি। আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল 9টায়। একটা বোলেরোতে চেপে 450 টাকা করে টিকিট। আর শিলিগুড়ি শহরটা ছাড়িয়ে যখন আমরা প্রথম প্রবেশ করলাম সেবক রোডে এবং সেবক ফরেস্টের ভেতর দিয়ে, শিলিগুড়ি হালকা উষ্ণ তাপের ভেতর থেকে যখন বেরিয়ে এই সবুজ অরণ্যের ভেতরে প্রবেশ করলাম, তখন যেমন নিঃশ্বাসটাও মৃদুভাবে ছাড়তে শুরু করলাম এবং নিতে শুরু করলাম, সেই সঙ্গে ফিল করছি একটা কোমল হাওয়ার পরিবেশ। এত সবুজ চারিদিকে যে নিজের চোখটা জুড়িয়ে যাচ্ছে, আর এত সুন্দর রাস্তা, সেই রাস্তা দেখেও মুগ্ধ হয়ে যাচ্ছি। কোথাও কোথাও আবার এলিফ্যান্ট করিডর, রাইনো করিডর লেখা আছে এবং সেইগুলো দেখে মনে হচ্ছে যে এইখানে হয়তো হাতি বেরিয়ে আসবে বা রাইনো বেরিয়ে আসবে। তাই উকিঝুঁকি মারছিলাম আশেপাশে জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যে, যে কোথাও হাতি বা হরিণ বা গন্ডার দেখা যায় কিনা, কিন্তু আদৌ কিছু দেখতে পেলাম না। এটাই এক্সাইটমেন্ট হচ্ছিলাম, ভাবছিলাম যে এটাই হয়তো ডুয়ার্সের বিশাল জঙ্গল। সেবক রোড পার করে সেবক রেলওয়ে গেটের এখানে চলে এসেছি। ডান দিকটা চলে যাচ্ছে ডুয়ার্সের ভেতর দিয়ে মালবাজার, নিউ মাল জাংশনের দিকে এটা চলে যাচ্ছে, আবার নিউ আলিপুরের দিকে চলে যাচ্ছে। আর বাঁ দিকেই হচ্ছে গিয়ে সেবক স্টেশন। আর এই রেল গেটটা পার করে গিয়ে সামনেই হচ্ছে গিয়ে সেবকেশ্বর কালী মন্দির। এই মন্দিরটা খুব জাগ্রত নাকি, সবাই এখানে যা পুজো করে, মানত করে, সেটা পূর্ণ হয়ে যায়। রাস্তাটা একটু জ্যাম ছিল, কারণ সিজনের টাইমে সবাই ঘুরতে আসছে। সেই সঙ্গে ডান দিকের এই ব্রিজটা হচ্ছে গিয়ে আপনার করোনেশন ব্রিজ বলে এটাকে, যে তিস্তার ওই পারে। এই ব্রিজটা দিয়ে কোথায় যায় আদৌ আমি ঠিক জানি না। রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া, সেটা বলতে কোনো অস্বীকার নেই, কারণ হচ্ছে গিয়ে গ্যাংটকে প্রচণ্ড রাশ এবার ট্যুরের। এটা বলতে বলতে নতুন একটা রেলের প্রজেক্টের সামনে চলে আসলাম। তোমরা জিজ্ঞেস করছিলে যে গ্যাংটক যাওয়ার জন্য রেলওয়েটা কি তৈরি হয়ে গেছে? না, এখনও তৈরি হয়নি, কাজ চলছে। এই উপরে দেখো কত বড় বড় খুঁটি দিয়ে বানানো, কত হাইটে। এই রেল ব্রিজটা তৈরি হয়ে গেলে, রেল ব্রিজটা না, পুরো রেলের প্রজেক্টটা তৈরি হয়ে গেলে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে মাত্র লাগবে 2 থেকে 2.5 ঘন্টা টাইম। আর সামনে আরও দেখা যাচ্ছে এইখানে পাহাড়ের ভেতর দিয়ে কোনো জায়গায় আন্ডারগ্রাউন্ড করে, কোনো জায়গায় টানেল করে এরকমভাবে রেলপথটা চলে গেছে, কিন্তু সেটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। আর পাহাড়ের এরকম কিছু জায়গাতে আবার ধস নেমে গেছে, সেখানে কাজবাজ করানোর জন্য এরকম ধুলো প্রচণ্ড পরিমাণে, কিন্তু সেসব তোয়াক্কা করি না, কারণ আমরা পাহাড় ঘুরতে আসছি। পাহাড়টা যে এত সুন্দর হয়, সে পাহাড়ে প্রবেশ না করলে হয়তো বোঝাই যায় না। গ্যাংটকে আমি অনেকবার গেছি। কালিম্পং এই দিকটা দিয়ে যাওয়ার জন্য কালিম্পংয়ের মেন রাস্তাটাই হচ্ছে গিয়ে এখান থেকে কিছু দূর গিয়েই কালিম্পংয়ের রাস্তাটা চলে আসবে। দেখো বাঁদিকে কেমন রাস্তাগুলো, মানে পাহাড়গুলো ধস নেমে নিচে নেমেছিল, এখানে কাজবাজ করে মোটামুটি ফটাফট পরিষ্কার করে দেয়। যাই হোক, নর্থ বেঙ্গলে কিছু, দার্জিলিংয়ের আর কালিম্পংয়ের, কার্শিয়াংয়ের কিছু অফবিট ঘুরে আবার চলে এসেছি এই দিকটা, মানে গ্যাংটক ঘোরার জন্য। আর এটা হচ্ছে কি আর একটা রেলওয়ে ব্রিজ, এখানে একটা স্টেশন হবে, আদৌ জানি না এখানে কোন স্টেশন। তারপরে আমরা চলে এসেছি, দেখো রোডের দু সাইডে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ মার্কেট, মানে হচ্ছে গিয়ে কমলালেবু নিয়েই বসে থাকে এরা, কালিম্পং থেকে নিয়ে আসে। এখানে সবসময় দেখো চারিদিকে কাজবাজ হতেই থাকে। কাজবাজগুলো কারণ কি, ধস নামতেই থাকে, রাস্তা ভাঙতেই থাকে, নদী থেকে আবার যখন হড়পা বান আসে তখন আবার রাস্তা ফাস্তা ভাসিয়ে নিয়ে চলে যায়। যাই হোক, মানুষ এইসব তোয়াক্কা করে কেন সিকিমে আসে। সিকিমটা এতই সুন্দর যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে একটা ঘোরার সব থেকে সুন্দর জায়গা এবং সব থেকে বেস্ট ডেস্টিনেশন বলা যেতে পারে, খুব কাছের একটা জায়গা। কারণ গ্যাংটক থেকে আমরা লাচেং বা জুলুক হোক বা নাথুলা পাস হোক বা বাবা মন্দির বা ছাঙ্গু লেক হোক, খুবই কাছে হয়। তা ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে একটা খুবই নিয়ারেস্ট দারুণ ট্যুরিস্ট প্লেস।
আর পাহাড় এত সুন্দর লাগে যে পাহাড়ে ট্রাভেল করলেই বোঝা যায়। দেখো দূরে কত সুন্দর লাগছে, পাশে তিস্তা নদীটা তোমাকে পুরো টেনে নিয়ে চলে যাবে গ্যাংটকের শহর পর্যন্ত। কি দারুণ লাগছে না দূরে। যেমন কিছুদিন ঘুরলাম কার্শিয়াংয়ের আশেপাশে অফবিট, সেখানে সৌন্দর্য একরকম, এখানে সৌন্দর্য একরকম, কিন্তু এই পাহাড়ের তুলনায় কার্শিয়াংয়ের পাহাড়ের সৌন্দর্যটা অনেক বেশি, কিন্তু এখানে আবার অন্যরকম। তুমি এখানে পেয়ে যাচ্ছ তিস্তা নদীর ধার ধরে একদম এক সাইডে খাড়া পাহাড়, মাঝখানে এত সুন্দর রাস্তা। এটা দিয়ে গিয়ে তবে তুমি গ্যাংটকের এত সুন্দর সুইটেবল একটা শহর তুমি দেখতে পাবে। সেখান থেকে তুমি ঠান্ডা, আরও অতিরিক্ত ঠান্ডা শহরে প্রবেশ করতে পারবে, যেটা হচ্ছে নর্থ সিকিম বলো আর ইস্ট সিকিম বলো। রাস্তায় এত গাড়ি যানজট যে বোঝাই যাচ্ছে যে ট্যুরিস্ট কি পরিমাণে সেখানে ভিড় করে বসে আছে। রাস্তাও কোথাও ভেঙে নেমে গেছে তিস্তা নদীতে, কোথাও আবার নতুন করে তৈরি হচ্ছে। মাঝে মাঝে ভয়ও লাগে যে এত সাইডে ভাঙা গাড়িগুলো, কত সাইড দেখো, কত সাইড ঘেঁষে গাড়িগুলো যাচ্ছে। এত সরু হয়ে গেছে কোথাও যে সামনে থেকে কোনো গাড়ি যদি আসে তাকে দাঁড় করিয়ে আবার একটা সাইড দিয়ে গাড়ি পার করে তারপর সামনে দেখো গাড়ি এইদিকে দাঁড় করানো আছে, এই গাড়িগুলো পাস হয়ে যাবে, তারপরে এই ডান দিকের গাড়িগুলো আসবে। তিস্তা নদী কখনো কখনো আবার রাস্তার সাথে মিশে গেছে। এইখানে যদি বর্ষা টাইমে আসো তো এই সব জায়গাতে রাস্তায় জল উঠে আসে। তো গ্যাংটকে অনেকে গেছো এবং এই রাস্তার যে সৌন্দর্যটা সবাই উপভোগ করেছো। তো মেনলি বর্ষাকালে খুবই সুন্দর হয়। আমরা তিস্তা ব্রিজের সামনে চলে আসি, তিস্তা ব্রিজের সামনে হয়ে মানে তিস্তা নদীটাকে পার করে এবার আমরা ডান দিক ধরে আবার গ্যাংটকে যাব। ডান দিক ধরে কি এই একটাই রাস্তা গ্যাংটকে যাওয়ার জন্য, আদারওয়াইজ আর কোনো রাস্তাই নেই। বাঁদিকে হচ্ছে তিস্তা মার্কেট, আর এখানেই হচ্ছে কি হরপা বান এসে মোটামুটি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল, যেখানে অনেক ফ্লোর ভেসে গেছিলো, অনেক মানুষের মৃত্যু হয়েছিল। আর এইদিকে ডান দিকে দেখো এইখানে রেলের কাজ চলছে, যেটা হচ্ছে গিয়ে পুরো সুড়ঙ্গ করে নিয়ে হয়তো পাহাড়ের ওপার দিয়ে বেরিয়ে যাবে। বিশাল বিশাল পাহাড়ে খনন কার্য চলছে। এতে কি হয়, পাহাড় দুর্বল হয়ে যায় কিন্তু মানুষের কিছু সুবিধা হয়। আর এইসব রেল ব্রিজ হোক, রাস্তা হোক, এইসবের কারণেই হচ্ছে গিয়ে পাহাড়ে এত ধস নামে। তো ধীরে ধীরে পাহাড় দুর্বলও হয়ে যাচ্ছে, মানুষের রিস্ক লাইফে চলে আসছে। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ যে সামনের দিকে আসছে, এটা হচ্ছে গিয়ে ডান দিকে চলে গেল কালিম্পংয়ের রাস্তাটা। কালিম্পং যেতে গেলে এই রোড ধরেই যেতে হবে। আর এখান থেকে হচ্ছে কালিম্পং টাউনটা মোটামুটি 12-13 কিলোমিটার হবে, আরও বেশি হতে পারে। বাঁদিকে এটা তিস্তা ব্রিজের আর একটা পুরনো ব্রিজ, এই ব্রিজ দিয়েও মোটামুটি যাতায়াত করা যায়, কিন্তু যখন হরপা বান এসেছিল সেই টাইমটাতে এই ব্রিজটা পুরোপুরি অকেজো হয়ে গেছিলো। আর এই বাঁদিকের এই বাজারটা ঠিক আমার মনে আসছে না, কিন্তু এটাতেও হরপা বানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো, ভেঙে বসে আছে সেটাই দেখা যাচ্ছে। আর পাহাড়ের এই দিকটা মোটামুটি একটু স্মুথই আছে, কিন্তু খুবই ডেঞ্জার। যখন বর্ষাকাল আসে না, পুরো জলটা মোটামুটি কিনারায় চলে আসে রাস্তার, তখন আরও ভয়ানক হয়ে ওঠে। এবং যদি জানালার পাশে বসা যায় বা উইন্ডো সিট বলো, যেটাই দরজায় বলো, সেখানে খুবই ভয়ানক সৃষ্টি হয়। যাই হোক, আমরা 3 ঘন্টা চলার পরে কোনো একটা হোটেলে এসে দাঁড়ালাম, এখানে লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আবার উদ্দেশ্য রওনা দেবো। তো এই বাজারটা আমার ঠিক মনে আসছে না কোন বাজার। যাই হোক, এখানে মোটামুটি আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে বেশ খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার রওনা দিলাম এখান থেকে। মোটামুটি আর ড্রাইভার বাবু বললো যে মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে গ্যাংটক সিটি আসতে। সেখানে গ্যাংটক সিটি পৌঁছাবো, কিন্তু যদি ট্রাফিক থাকে তাহলে আরও একটু বেশি টাইম লাগবে। রাস্তার কিনারা দিয়ে এত ভয়ানক ব্যাপার যে মাঝে মাঝে একদম নদীর গা ঘেঁষে গাড়িটা যাচ্ছে আর শিউরে উঠছে শরীরটা। যাই হোক, ছোটো গাড়িতে সেরকম একটা অসুবিধা হয় না। কখনো যদি বাসে আসেন বা অন্য কোনো বড় গাড়িতে আসেন তখন বুঝতে পারবেন যে কী অবস্থা হয়। আর আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল শেষ করে এখন গ্যাংটক বলছি কেন, সিকিমের কাছাকাছি চলে আসছি। আর এটা হচ্ছে গিয়ে রংপো ব্রিজ। আর যে রেলওয়ে স্টেশনটা আসছে না, যে রেলওয়ে যে ব্রিজটা তৈরি হচ্ছিল দেখলেন, সেটা এই রংপো পর্যন্ত আসবে। এখান থেকে 30 কিলোমিটার হচ্ছে গিয়ে গ্যাংটক শহরটা। এরপর হয়তো এক্সটেনশন করবে, কিন্তু এটাই হচ্ছে গিয়ে লাস্ট স্টপেজ হবে শিলিগুড়ি থেকে যে ট্রেন লাইনটা আসবে সেখানে। রংপো ব্রিজটা পার করে আমরা মোটামুটি গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। আর দূর থেকে দেখা যাচ্ছে গ্যাংটক শহরটা। এখানে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। মোটামুটি আমরা সিকিম রাজ্যে ঢুকেই পড়েছি, ওয়েস্ট বেঙ্গল রাজ্যটা পার করে। আর এখানে গাড়ি চেক আপ চলে, কখনো চলে না। এরা এখানে দেখে যে কেউ বেশি জল নিয়ে যাচ্ছে কিনা, মানে ছোট ছোট বোতলে 5 ml বোতল এখানে অ্যালাউ নেই সিকিম রাজ্যে। মিনিমাম 2 লিটারের বোতল এখানে অ্যালাউ করতে হবে, সেই জিনিসগুলো দেখে। কেউ বাইরের থেকে কোনো রকম
আদার্স কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা সেই সব চেক আপ করে। যাই হোক, আমাদের গাড়ি চেক আপ করেনি, জানি না কী কারণে, কিন্তু তার আগে ড্রাইভার সাহেব বলে দিয়েছিল যে 5 ml কোনো জলের বোতল এলাও থাকবে না, থাকলে ফেলে দিন। আমরা যাই হোক গ্যাংটকের কাছাকাছি আসার পথে এখানে একটাই টানেল পড়লো, এই টানেলটা পার করে গিয়েই আমরা গ্যাংটকের পুরো কাছাকাছি চলে আসব, দূর থেকে দেখাই যাবে। আর এখান থেকে শুরু হয়ে গেল মোটামুটি গ্যাংটক সিটিটা দূর থেকে দেখা যাচ্ছে। আবার গাছের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকেও, বরফ ঘেরা পাহাড়টাকেও দেখা যাচ্ছে। দূর থেকে শহরটাকে এত সুন্দর দেখতে লাগছে যে মনে হচ্ছে গাড়িটাকে ড্রাইভারকে বলি যে ধীরে ধীরে চালাও, কিছু ফটো শ্যুট করব। শহরটা এতই সুন্দর দূর থেকে, কাছে না জানি আরও কত সুন্দর। যদি ঠিকঠাক হোটেল পড়ে, হোটেল থেকে যদি উপর থেকে যদি ভিউটা দেখতে পাই শহরটা, আরও মুগ্ধ হয়ে যাব। আমার থেকে আমার ওয়াইফ বেশি হবে, কারণ সে প্রথমবার পাহাড়ে ট্রাভেল করছে। গাড়ি ধীরে ধীরে উপরেই উঠছে, আশা করি আমাদের হোটেলটা একটু উপরেই হবে, সেই জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে। কারণ কি, দূর থেকে যেমন ভালো লাগছে, হয়তো পাহাড়ের টপ থেকে সিটিটাকে আরও ভালো লাগবে এবং মেঘের ছোঁয়া পাবে। হোটেলটা খুবই কাছে, আর এখান থেকে দেখাচ্ছে আমার নেভিগেশনে মাত্র 3-4 কিলোমিটার। তো এখান থেকে যে অটো স্ট্যান্ড বলো, বাস স্ট্যান্ড বলো, সেখান থেকে আমাকে আবার ট্যাক্সি নিয়ে মোটামুটি এমজি মার্কেটে যেতে হবে, কারণ হোটেলটা বুক করেছে এমজি মার্কেটে। এখান থেকে আর মাত্র 1.5 কিলোমিটার দেখাচ্ছে, 1.5 কিলোমিটার হয়তো এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই পর্যন্ত দেখাচ্ছে। ওখান থেকে আমাকে আবার 2.5 কিলোমিটারের মতো একটা ট্যাক্সি রিজার্ভ করতে হবে। যাই হোক, চলেই এসছি। এটা হচ্ছে গিয়ে হোটেল, আর হোটেলের একটা ট্যুর দেখিয়ে দেবো। সারাদিন ট্রাভেল করে এসে মোটামুটি খুবই ক্লান্ত, কারণ রাস্তায় সেরকম খাওয়া দাওয়া বা ফ্রেশ হওয়া যায়নি, তাই হোটেলে এসে একটু রেস্ট নেবো, তারপরে বাকি ভিডিওগুলো দেখাবো। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে ডান দিকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়, কিন্তু মেঘের কারণে আজকে দেখা যাচ্ছে না। আর উপর থেকে সিঁড়িটা খুবই সুন্দর। আর এই হোটেলের ব্যাক সাইডে হচ্ছে কি এমজি মার্কেট।